ওয়ালাইকুম। ভারত বাংলাদেশ ম্যাচ এবং সেখানে ফেভারিট হিসেবে মানছেন সেই এমএস ধোনি বাংলাদেশে কেন? কারণটা হচ্ছে বাংলাদেশকে ফেভারিট না মানার এখানে আসলে কোনোটা কারণ নাই। কারণটা হচ্ছে আপনার বাংলাদেশ এবং ভারত মুখোমুখি যে কয়বার হয়েছে সে কয়বার কন্টেস্ট ছাড়া কিছুই হয় না। এখন আর বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান নেই, সেখানে হচ্ছে কন্টেস্টের মধ্যে চলে গেছে ভারত বাংলাদেশ ম্যাচ। সো এখন কথা হচ্ছে ভারত বাংলাদেশ ম্যাচটি বাংলাদেশকে কেন ধোনি এগিয়ে রাখছে? কারণ ধোনির যে মাইন্ডসেট সেখানে বাংলাদেশকে এগিয়ে না রাখার কোনো কারণ নাই। কারণটা হচ্ছে আপনার এই একটা ওয়ার্ম আপ ম্যাচ, এখানে এনিথিং ক্যান পসিবল। আর হচ্ছে টি-20 ম্যাচ, টি-20 ম্যাচে যে কোনো কিছুই হতে পারে, সেটা এমএস ধোনি খুব ভালো করেই জানে। সো এটাতে একটা অ্যাডভান্টেজ রয়েছে। এবং ভারত যারা কিনা আইপিএল খেলে, সে এমন কোনো টিম পাঠাবে না যেখানে কিনা ইনজুরি ভয় থাকতে পারে, এবং সেই ইনজুরির কথা ভেবে চিনতে আপনার গুরুত্বপূর্ণ টিম বাংলাদেশের এগেনস্টে খেলতে দিবে না। কারণ একটা ইনজুরির ব্যাপার আছে এবং এমন কোনো ইম্পর্টেন্ট ম্যাচ না এটা যার কারণে ভারতের মূল প্লেয়ারদেরকে খেলতে দিবে। সো বিরাট কোহলি বলেন, হার্দিক পান্ডিয়া বলেন এবং ক্যাপ্টেন বলেন, কাউকেই খেলতে দিবে না। ইভেন বুমরাও সেই ম্যাচে খেলতে পারবে না বলেই মনে হচ্ছে। কারণ হচ্ছে বাংলাদেশকে ঠিক সেই কারণে ফেভারিট হিসেবে মানছেন এমএস ধোনি। সো আরো অনেক কিছুই আছে, এম এস ধোনি জানে বাংলাদেশের ক্যাপাবিলিটি কোথায়, বাংলাদেশ শক্তিমাত্রা কোথায়। সো আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে এই পুরো টুর্নামেন্টে বাংলাদেশ আপনার নেদারল্যান্ড এগেনস্ট নেপাল, এগেনস্ট সাউথ আফ্রিকা, এগেনস্ট শ্রীলঙ্কা, সো কোন দলের বিপক্ষে ম্যাচ জিততে পারে বাংলাদেশ, এবং বাংলাদেশ 4টি ম্যাচের মধ্যে কয়টি ম্যাচ জিততে পারে প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভারতের বিপক্ষে মোস্তাফিজুর রহমান কয় উইকেট পাবে প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।